My mom said to me, find someone who can give you everything. And I said, Mom, I already have everything. I am a rich man. I'm a rich man. I'm a rich man. Okay. হ্যালো গাইস, আজকে আমরা এসেছি। আরে পিছে মানুষ দেখলে এমনি যদি ভয় পা কোনো ব্লগ ধরো আমি তুমি ব্লগার আমি ব্লগার। এখানে হলো গিয়ে সব খেটে খাওয়া মানুষ যারা কাজ করে এখানে খেলতে এসেছে, আর এখানে যারা যাই না খেটে খাওয়া মানুষ নাকি, কিন্তু তাও আসছে খেলতে। ছিল বড় লোক, বাপের টাকার অভাব নেই। পুর পিপল, হাংরি পিপল ওদের কাছ থেকে বল ধার করে খেলতেছে। এই হ্যালো গাইস, আজকে আমরা এসেছি বন্ধুর সাথে একটু খালেদের গুলশান পার্ক না, এটা খালেদের বাসার সামনে এসেছি কয়টা। এটা আমরা গুলশান পার্ক না বাবা, এটা নিউ পার্ক। ও মাই গড, আমার যে বন্ধু সে তো কত পাচ্ছে এখানে ভিডিও করতে পাচ্ছে। কেউ যদি আমাদের কথা শুনে ওরা নিশ্চয়ই হার্ট মেরে পড়ে যাবে। পারতেছি দেখুন, ওকে দেখা যাচ্ছে না, আমি জানি, এই জন্য আমি আসলাম। আমি মানুষের আড়ালে থাকতে ভালোবাসি। তো আমরা এখন হাঁটতেছি, আমরা হাঁটতে হাঁটতে যেগুলো হাঁটার রাস্তা, তো এখানে মানুষ জগিং করতে থাকে। যেদিক দিয়ে হাঁটতেছে দিকে যদি আমরা হাঁটি তাহলে মানুষ আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যাবো। এই পার্কে আজকে আমি রাকিব নিয়ে কত বছর আইছি, রাকিব কতবার আইছি এই পার্কে? কত বছর না, এই পার্কে আমরা অনেকবার আইছি। কতবার আইছি? অনেকবার আইছি, দাঁড়াও 10-12 বার। 10-12 বার আসার আগে রাকিব ছিল একটা পুরা একদম কি একটা বলদ পোলা, পোল্ট্রি মুরগি, ঠিক আছে। আর এই পার্কে আনার পরে মনে করেন প্রথমে একদিন আনছি, পরে বলা লজ্জা হইছে না, কে তুমি আমার কোন জায়গায় নিয়ে আসলে, এটা কি পার্ক? জি না, এটা তুমি চিন্তা ভাবনা, আমি কখনো এইসব কথা কই না। এখন রাকিব পুরা চেঞ্জ হয়ে গেছে। এখন রাকিব আমারে বলতেছে, কি বলতেছে, বলে ভাই আমার একটা গার্লফ্রেন্ড নেই। তুমি বললা নাকি তোমার মুখ থেকে অন্য কেউ বললো? আমি এইসব যেতে দাও, কইছে জগিং করার রাস্তা, তোমরা এখানে এরকম করতে পারো না। এটা জগিং, এটা সাইকেল চালানোর রাস্তা। লোকটা জগিং করে যেতেছে, আমরা জগিং এর রাস্তা দিয়ে হাঁটতেছি, কি খারাপ আমরা? এই লোক কি বলবো, বিদেশি কেউ বাঙালি লোক পাবো, বাঙালি লোক দেখছো, আমাদের জন্য বাঙালি খারাপ হয়ে গেল। হ্যাঁ, যেমন বঙ্গবন্ধুর জন্য আওয়ামী লীগ খারাপ হয়েছে। হ্যাঁ তাই ঠিক, এই লেগে দেশিটা পড়েছে। ও মাই গড বন্ধুরা, আমরা অনেক কিছু দেখাতে পারবো না, এই পার্কে অনেক কিছু হইতাছে। এই ভাই এটা যদি দেখাই রাকিবের চ্যানেল তো একদিনে না না, এইসব দেখান যাবো না। চুপ থাকো, এগুলো আমার ছোট বাচ্চারা দেখে এইসব কথাবার্তা। ছোট বাচ্চারা, আমি অনেক সরি আপনাদের ছোট বাচ্চারা, সরি সরি আমরা আবার একটু যাওয়ার সময় নামাজ পড়ি। সেটা আমি 5 ওয়াক্ত কি কর, এগুলো কাটিং করা হবে। মনে হচ্ছে আমার চোখে গুনাহ হচ্ছে এই জায়গায় দাঁড়া থাকতে থাকতে। এই চুপ থাক, তুই কাঁদছিস কেন? পার্কে আসার পরে মনে হচ্ছে জীবনে কিছুই পারলাম না। আমাদের কিছু ইচ্ছাটা কতবার এই প্লাসটা মিস করছি, তার থেকে বড় কষ্ট লাগতেছে আজকে এই পার্কে আসার পরে। আজকে একটা গার্লফ্রেন্ড নাই দেখে আমি রাকিবের সাথে ঘুরতেছি। আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি রাকিবের সাথে পার্কে আসতাম, জীবনেও না ভাই। গার্লফ্রেন্ড নিয়ে আসতাম, আমি তো গার্লফ্রেন্ড না থাকে। এইগুলো বললে কোনো মানুষ খারাপ মনে হয়েছে হবে। আচ্ছা ঠিক আছে, সামনে অনেক মানুষ, আমরা তো বন্ধুরা আবার ফিরে আসছি বর্ষা। আমরা এখন ফোন নিয়ে আলাপ চালাপ করতেছি। সংঘর্ষ দর্শন, সরি আমি এসব কথা বলতে চাই নাই, এগুলো কাটিং করা হবে। তো আমরা এখন কথা বলবো যে ফোন নিয়ে। তো আমার এই বন্ধু ফোন কেনার জন্য অনেক লাফালাফি করতেছে, মানুষজনে বিয়ে করার লেগে লাফালাফি করে। তো আর একটা ফোন লাগবো, একটা ফোন কেনার লেগে আপনারা ভিউ দেন আর এই ফোন কিনে দেবো। তো আপনার ফোনটা কেন লাগবে? তোর ফোনটা কেন লাগবে? এই যুগে 1 ঘন্টা হয়ে গেছে, শেষ আর বুঝে গেছি। ভাই যুগে মানুষের গার্লফ্রেন্ড হলে চলে না, ঠিক আছে। এখন গার্লফ্রেন্ড চালাইছিল আবার কি লাগে, একটা মোবাইল লাগে, কারণ গার্লফ্রেন্ডে টাইম দিতে হবে, গার্লফ্রেন্ড থাকবো। তো ওই যে আমি সামনে ডিসেম্বর পরে জানুয়ারি নতুন বছর জীবনটা নতুনভাবে শুরু করতে চাচ্ছি, একটা গার্লফ্রেন্ডও বানাইতে দিতেছি। গার্লফ্রেন্ড বানাইতে একটা মোবাইল লাগবো না? গুনাহ হবে। তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তো গুনাহ হবে না। হাফ বিয়া, গার্লফ্রেন্ড মানে তো হাফ বিয়া, জানো না? হোয়াট মানে দেখা রাখা, হোয়াট বিয়ার আগের কাজ সে বিয়ার দেখে না, বিয়ার আগে কাজ। আর এঙ্গেজমেন্ট যেটা বলে, এঙ্গেজমেন্ট ওয়ান কাইন্ড অফ এঙ্গেজমেন্ট, বুঝছো? গার্লফ্রেন্ড বানালে এঙ্গেজমেন্ট হয়ে যায়।
কথাটা শেষ করতে আচ্ছা, শেষ করো। মাঝখানে যে পাউ ঢুকে দেয় এটা কিন্তু বিরক্ত আচ্ছা পাউ ঢুকাম না, ঠিক আছে তো এখন হাত ঢুকাম। আমরা কি না আমরা রানিং করবো আমরা একটা সেটিং ফেটিং করবো এমনি করে যে মনে করে এক লাগে 10-12টা গার্লফ্রেন্ড পড়ানো যায়, ঠিক আছে যদি গার্লফ্রেন্ড চেক করলো কিছু না পায় ফোনে, আমার ফোনের সেটিং ফেটিং সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতেও না, এই জন্য ফোনটা আগে কিনি পরে গার্লফ্রেন্ড বানাবো। ঠিক আছে, গার্লফ্রেন্ড বানানোর লেগে ফোন কিনি, ওই গার্লফ্রেন্ড বানানোর লিগে ফোন। আরে ফোন কিনবো দেখি তো গার্লফ্রেন্ড বানাবো, একই তো কথা। তাহলে কি কথা? তাহলে আমি বলো তো কার জন্য কি কিনতেছি? ফোনের জন্য গার্লফ্রেন্ড কিনতেছি না গার্লফ্রেন্ডের জন্য ফোন কিনতেছি? দেখ এই লোকটা এখন জায়গা পেলো না, এত জায়গা এই ফাঁকা। লোকটা জায়গা পাইছে, লোকটা 3টা পোলা 2টা মায়ের পিছে করতে হবে না, পড়ানো ক্ষেত্রে পটানো। আর আমার কাছে গার্লফ্রেন্ডে দেখি আমি এই কথা কই না, এটা ওর কথা কই। এটা আমার, এটা আমার, এটা জেনজির কথা। আমি এই যুগে না, আমি আরো অ্যাডভান্স যুগে। এই লেগে তো তুমি আন্দোলনের সময় রাস্তায় আসছিলা, কে রাখছি আমি আন্দোলনে আর রাস্তায় আসছিলাম আমি। এবারে কই আরে ভাই আমি তো জানি তুমি পারবা না, তোমার ভিতরে ওই জিদটা ওই ছেলেদের মতো একটা এই যে কি সব নাই, তোমার ভিতরে মেয়েদের ভিতরে নরম আমার ভিউরা কি দেখতেছে পাগল করে। তুমি কইবা না যে না আমি একজন পুরুষ, আমার রক্ত গরম, আমি তো গেছি, আমি পুরুষ থেকে আমি জানি না টিম আছে, আমি টিম ব্যাংকে আমি গুলি সামনে রাখি চলো আমি আইডিয়া দিছি ওই আন্দোলন, ওই সত্যি কথা, ওই আন্দোলনকারীরা গুলি করে তোমার সামনে জি না করে না, ওটা আসলে ইয়ে বনস স্টেশনের দিকে, বনস স্টেশনে কালা গেছে, আমি একা গেছিলাম, ভালো গেছি। এটা লাস্টের দিকে যখন তুমি বলে জি না তখন বলে দিতে হবে, আরে তখন বলে দিতে হবে, আমি চাই যে ঠিক আছে তিনটা বাইক আপনি সামনে যান, তারপর এখানে টিম ব্যাংক আমি হলো টিম ব্যাংকের সামনে, টিম ব্যাংকের গুলির মধ্যে সামনে গেছে, নালে তো দিতে আচ্ছা তার টিম ব্যাংক পাঁচটা মানুষ বাইরে ওয়াল ওয়াল টিম বলা ঠিক আছে বলে মানে টিম বলা কাটে বই মানে ওয়াল পারি দেওয়ার পর আমরা টিম ব্যাংক বল বিলে আমি আলাদা করে আমি তো মানুষ নাই দুনা আছে দিতে টপসের গতি করছে। আমি জেনজি না, তাহলে তুমি আমি বেবিলন। তুমি কি ব্ল্যাক পিঙ্ক? ছি আমি কিছু ফোন কিনবো, কোন ফোন কিনবো কও তুই? বাজেট তো অনেক টাকার, ইচ্ছা ছিল অনেক কিছু পাওয়ার কিন্তু তাকে পাওয়া হলো না। কি কইছিস আরে ফোনের বাবা। কথা? তাকে কোটিপতির হাতে দিবে, আমার হাতে দিবে না। আরে কি এটা গার্লফ্রেন্ডের কথা কইতাছ? আরে ফোন আমি বাবা, কইতাছি ফোন কিনবো, ফোন কি তোমার আরে। গার্লফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ডের নাম স্যামসাং গ্যালাক্সি 269? হ্যাঁ এখনকার সময় রাত্রে ফোন লেগে ঘুমায়, ফোনের দিক সকালবেলা এটা বালিশের দিল, তাহলে ফোন না পাইলে কলজা মনে করো অর্ধেক হ্যাঁ, বাইরে বাথরুমও ফোন নিয়ে যায়। যে বাথরুমে বসে বসে কি করবো 10-15 মিনিট রিলস দেখে। বাথরুমে বয়াবে কি করবো? বাথরুমে বয়াবে মানুষ কি করে? আমরা তো বয়া থাকবো না, আমরা বয়া ভাববো এর চেয়ে ভালো রিলস দেখবো। পটি করে পটি সাথে কিছু জ্ঞানও ঢুকলো মাথায়, একদিক ডাউট অন্যদিক দিয়ে ইট। ও পটির লগে রিলগুলো Out দেখে একসাথে, হ্যাঁ। ও মাই গড। তো আমি এখন একটা বেকার ছেলে, আমার কাছে আছে হাইস গেলে কত আছে বলতে নাই, মানে ম্যানেজ করতেছি মানুষের কাছে পাওয়াটাও ধরে এদিক দা আমি ভিক্ষা করতেছো এক প্রকার, হ্যাঁ ভিক্ষা করতে মানে চ্যারিটি বলতে পারো। ভিক্ষাই, এটা ভিক্ষাই। বেশি ইনসাল্ট হয়ে যায়, চ্যারিটি বলতে পারো। তোমার আবার ইনসাল্ট, তোমার সম্মান আছে, তোমার ইনসাল্ট চ্যারিটি করো। কইলে তো একটা সম্মান থাকে বাবা, সম্মান চ্যারিটি চাঁদা উঠে যাচ্ছে। না, চাঁদা কইলে আবার বিএমপি, হয়তো বিএমপি। আবার একটা পঞ্চায়েত আমার রক্ত আওয়ামী লীগ। আমি বঙ্গবন্ধুর কথা কি বঙ্গবন্ধুর নৈতিকতা আমি বুকের ভিতরে যত্ন করে রেখেছি। শেখ হাসিনা খারাপ হতে পারে, বঙ্গবন্ধু খারাপ না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই চুপ থাক, আমার গুলি খাবি তুই এনে। যেহেতু বাংলাদেশে যে ইউনূস সরকার, ডক্টর ইউনূস, শেখ হাসিনা বলছিল ডক্টর ইউনূসকে ক্ষমতা না দিতে, তখন তো আমরা বুঝি না, এখন বুঝতেছি। এই ভিডিও দেখলে আমারে উঠতাম। আইসা কি করলো, আনঅফিসিয়াল ফোনগুলারে বন্ধ করে দিবে 16 ডিসেম্বরের পরে। এখন এটা কিন্তু আমি মজা একটা করতেছো, unofficial phone প্লিজ নিয়ে কেউ যাচ্ছি। সিরিয়াস নিয়েন না। ঠিক আছে, তাহলে আমার বাজেট হলো কত? 30-35 তো এই 30-35 কি ফোন পাওয়া যায়, কোন ধরনের গার্লফ্রেন্ড পাওয়া যায়? আর বাজেট দেখছেন, আর আমি যেই ফোন দিয়ে ভিডিও করতেছি ফোনটা 16,000 টাকার। হ্যাঁ, বড় লোকের লগে বয়ে রইছি। কিন্তু একটা চান্দা একটা ধরো আফ্রিকার গার্লফ্রেন্ড কালো, হ্যাঁ, আর ধর একটা আমেরিকার সুন্দর একটা গার্লফ্রেন্ড, ফর্সা, তফাৎ আছে, সাদা ফর্সা তফাৎ আর কি? দুয়ে তফাৎ আছে না? হ্যাঁ, অনেক তফাৎ ভাই, চেহারাই তো একটা দেখতে সুন্দর আর একটা তুমি কি মানুষকে কালো মালো এগুলো দেখে জাজ করা ঠিক না, বুঝছেন? মানুষের মন দেখে জাজ। আমি তফাৎ দেখেন আমার মনটা কত সাদা, দেখেন ও কি করলো, এটা অনেক সাদা না? আর ওর মন দেখেন টিয়া কালার। আমার তাহলে তো আমিও ফোন কিনবো ইনশাল্লাহ পরের বছর ইউটিউবে ইনশাল্লাহ। টাকা দিয়া হ্যাঁ, তোমরা একটু টেহা দাও আমারে, আমার টেহা দাও, আমি টেহা দিয়ে ফোনটা একটু কিনি। আমার অনেক ছোট এই ফোনটা, আমার এই ফোন দিয়ে আমি কিছুই করতে পারি না। দয়া করে আমাকে বলতে দিবি, তোমার বলা তোমার ভিক্ষা করার স্টাইল লেখা অতটা প্রফেশনাল না, আমারটা যেমন প্রফেশনাল। আচ্ছা, রাকিবের কথা কইতে না, দেখছেন আমরা এটা বলে মহিলা গেট, আমরা মহিলা গেটের মধ্যে। রাকিব মহিলা না, এটা মহিলা গেট, কিন্তু আমরা মহিলা গেটে বসছিলাম ওর লেগে, ওই কিছু মহিলা গেট এর লেগে বুঝছি, আমার গেট বুঝতাম। ওকে ফাইন।
আবার আবার গ্রাম হাতে মোবাইল এটা বাপ দেয় নতুন মোবাইল নেই ও খুশি পরে আমরা মাত্র খাইয়ে এলাম, গরম আর যা লাগলে খাওয়া যায় না, এর লিগা হিলা ডালা রে হিলা ডালা। আমরা চিতবিটা খেলাম, আমার ফেভারিট। আমি তো সরিষা দিয়ে খাইছে পারে, মাথা মাথা হিলা আমি একটু লাগাইছি পরে দিয়ে আমার কলজা মধ্যে মাথার ধরে 220 ভোল্টের চেয়ে বড় কারেন্ট মেরা দিচ্ছে একেবারে হিলা ডালা। কারেন্ট যদি ঠান্ডা লাগে থাকে সরষের তেল। গুলশান পার্কের এই পাশে একটা দোকান আছে, যাইলে সরিষা মাখায় খাইবেন, একেবারে। এক লাগে যাবে চুপে গানে ঝুঁকে গানে যে কইব ঝুঁকে গানে আগে চুপ জায়গা। ও কি করলো এটা?